একজনের বিরুদ্ধে কি কথা বলেছে, একজন নেত্রী মুখে এরকম নির্লজ্জ একটি কথা যা আমরাও বলতে লজ্জা পাই। মানুষ নামে একজন কলঙ্কিনী, এর নাম একটা রাখা হয়েছে কি নাম জানেন? বিন্দুমাসি। এই বিন্দুমাসিকে বাংলাদেশের মানুষ ক্ষমা করবে না। আমরা এই সরকারকে, সরকারের আমার দাবি জানাই, তিনি ভারতে আছেন পালিয়ে, আপনি তার বিরুদ্ধে অনেক মামলা হয়েছে, তাকে ভারত থেকে ফিরে এনে তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আপনারা জানেন আমি এই কামরগ্রাম অনেক সন্ত্রাসী কাম করেছেন। উপজেলায় নিজেরা বোম মেরে একজন মানুষ হত্যা করেছে। কিছুদিন আগে আমি জেলখানা থেকে কিভাবে আমি দেখতে পেলাম আমার বলার বিএনপি জনতা এর বিচার দাবি করেছেন। আমি ওদের সাথে একত্রতা ঘোষণা করে আমিও বলতে চাই প্রশাসনকে, বিচার বিভাগকে, এই কলার এই মার্ডার, দুটি মার্ডার হয়েছে, এই মার্ডারের যে 5 দফা দাবি বিএনপি দিয়েছে, এই আপনারা তদন্ত করে সুষ্ঠু বিচার আমি দাবি জানাচ্ছি। সাথে সাথে যে সমস্ত আমাদের নেতা কর্মীদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, আমরা জানি 16 বছরে আপনারা কি করেছেন, আমাদের খাতায় লিপিবদ্ধ আছেন, কার জমি দখল করেছেন, কার কাছে টাকা লুট করেছেন, কাকে গুম করেছেন, এটা বিএনপি সরকারের। কিন্তু আপনারা সুইপার থেকে সচিব পর্যন্ত, কনস্টেবল থেকে আইজি পর্যন্ত সাজিয়ে রেখে মানুষের মুখ বন্ধ করে রেখেছিলেন, কিন্তু আজ দাবি রাখতে পারলেন না। আজ জেগেছে সেই জনতা, বিচার করবে জানা। ভাই বোনেরা, আমি অনেক কষ্ট নিয়ে আপনাদের সামনে কথা বলছি। আপনারা জানেন আমার মা মৃত্যুবরণ করেছেন, ঠিক তার 1 মাস 26 দিনের মাথায় আমার স্ত্রী মৃত্যুবরণ করেছেন। কি অপরাধ ছিল আমার এই মৃত্যুবরণ, আমার পরিবার থেকে আমার 3টি সন্তানকে আমার বিচ্ছিন্ন করে রেখেছে। আপনাদের আজকে আনন্দ দিন, কিন্তু আমি কি আনন্দ করবে বলুন? কে আছে আমার আজকে যদি আমার মাকে থাকতো, অনেকটাই থাকতো ঘরের জোরে জানিয়ে যে আমার সন্তান আছে, আমাকে কুটি কেড়ে নিত, কিন্তু না, সেইটা তো আমার ভাগ্য ছুটল না। আমি জামিন পেয়েছিলাম 1 মাস 2 মাস 26 দিনের মাথায়। এই শেখ হাসিনা পেট্রোল চালু শহর, সেই জামিন প্রধান বিচারপতি বাতিল করেছিল। এই কলর সকল অনেক মানুষের ক্ষতি করেছে, অনেক মানুষকে হিংসা করেছে, অনেক পরিবার এখান থেকে বিচ্ছিন্ন হয়ে চলে গেছে সকলের কারণে। আমরা প্রশাসনের কাছে দাবি জানাই,